নমস্কার বন্ধুরা। গুনগুনের এখনও তো হসপিটালে আছে, তো ওর বাবা আছে ওখানে। আমি তো যেতে পারছি না, কি আর করব, করার কিছু নেই। তো গুনগুনের আমি আবার সুব্রতকে বললাম, অনেক তো টেস্ট হয়েছে, আর আমাদের না ফ্যামিলিতে বলতে গেলে আমার মায়ের গল ব্লাডার স্টোন হয়েছিল, আমারও গল ব্লাডার স্টোনের অপারেশন হয়েছে। তো আমি সেই জন্য সুব্রতকে বললাম, তুমি একবার ডাক্তারকে বলো তো যদি গল ব্লাডারটা যদি টেস্ট করে, আর অ্যাপেন্ডিসাইড যেটা ওইটাও টেস্ট করতে বললাম। আমি বললাম এগুলো যদি টেস্ট করে না, ওরা মনে করে নিয়েছে, তাও আমরা যদি করে নিয়েছে তাহলে বলবে যে হ্যাঁ আমাদের অলরেডি করা হয়ে গেছে, কিন্তু আমি চাইছি যে যেন ওগুলোও যেন টেস্ট করা হয়। আবার ঘরে আসবে, আবার কী হবে এখনও তো ঠিকঠাক করে বুঝতে পারছি না। আজকেও আবার ওর বলছে যে স্টুল করবে, টেস্ট করবে, ইউরিন টেস্ট করবে। তো এখনও হাতড়ে যাচ্ছে ডাক্তার, কোথায় কি হয়েছে দেখা যাক কি হয়। এখনও ছাড়ার কোনো কথা নেই। যদি ছাড়া যদি মানে হতো, কালকে যদি ছাড়তো আজকে বলে দিত ডাক্তার যে কালকে ছেড়ে দেবো, তাও তো কিছু বলছে না, তার মানে এখনও অবজারভেশনে আছে। এবার বুঝতে পারছি না যে কি হয়েছে, মানে এখনও ডাক্তার কিছু বলেনি। তো যাই হোক, ওই আমি এই দুটো বললাম যে ডাক্তারকে, ওই যে ফ্লোরের ডাক্তার আছে ওর সঙ্গে কথা বলতে বললাম। তো ও মানে এর সঙ্গে কথা বলবে, টিমের সঙ্গে কথা বলবে যে এরকম। সেদিনকে যখন হাড়টা যে বেড়েছে, আমি যখন ডাক্তারকে বলতে যাচ্ছি তখন ডাক্তার বলছে না মায়েরা আগে ডাক্তার। হ্যাঁ, এখানে বললো বেশ ভালো কথা, বলে মায়েরাই হচ্ছে প্রথম ডাক্তার, মায়েরাই তো ধরে বাচ্চাদের, তো মায়েরাই ডাক্তার। তো সেই ডাক্তারের ওইটা কথাটা শুনলাম। তো আমি তাই সুব্রতকে বললাম যে তুমি একটু বলো যে যাতে গল ব্লাডারটা যাতে দেখে টেস্ট করে। আমার গল ব্লাডারের অপারেশন হয়েছে এই ইউএসএতে আসার আগে 2012-তে অপারেশন হয়ে 21 দিনের মাথায় আমি এসছিলাম। প্রচুর শরীর খারাপ নিয়ে এসছিলাম, করার কিছু ছিল না। আসার মানে গুনগুনের শরীর তখন তো খারাপ অলরেডি স্টার্ট হয়ে গেছিলো, তো আমরা চাইছিলাম না দেরি হোক, আর আটকে গেলে তখন আবার যদি না আসতে পারি। তো সেই জন্য আমি বললাম আমার শরীরের কথা তোমাকে ভাবতে হবে না। সুব্রত বললো যে তাহলে আমি গুনগুনকে নিয়ে চলে যাই, তুমি পরে এসো। হ্যাঁ, আমি বললাম না না আমি যেতে পারবো। দিয়ে এসেছিলাম 21 দিনের মাথায় অপারেশনের অবস্থায়, তখনও ঘাটা শুকিনি, সেই অবস্থায় এসেছিলাম। এসে আবার এখানে তো কাজের হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না এখানে, তো সেই নিজেকেই সব করা, সেই অপারেশনের উপরে সব করা, তারপরে বাচ্চাকে দেখা। সুব্রতকে তো এসে জয়েন করতেই হবে, তখন তো যেতেই হতো। প্রথম যখন এসছে, এটা 2008-এর কথা বলছি না, 2013। 2008-এ এসে আমরা আবার ফেরত চলে গেছিলাম 1 বছরের জন্য, ওই 11 থেকে 12, তারপরে 12-র লাস্টের দিকে আমরা এখানে আবার এসেছিলাম। তো সেই সময়ের কথা বলছি। তো এসে সেই কাজ করা, সারাদিনের কাজ করা। তবে সুব্রতর অত খাওয়ারটা বা ঝামেলা নেই, তো ও মোটামুটি সেদ্ধ ভাত দিলেও তখন ওর কোনো অসুবিধা নেই। তো সেই যা তা হলেও তো করতে হতো, সেই তাকে করা। আবার গুনগুনকে দেখা, গুনগুন তো তখন অলরেডি অনেক ল্যাকপ্যাক হয়ে গেছিলো, মানে এমনি বসতে পারতো। গুনগুন যে এখন যে বসতে পারে না তা না, ধরে দাঁড় করিয়ে দিলে দাঁড়িয়ে থাকতে পারতো, বা হাঁটু দিয়েও তখন ক্রল করে 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 গোটা ঘর ঘুরে বেড়াতো, কিন্তু আর হাঁটতে পারতো না। ওই সময়টা হাঁটা বন্ধ হয়ে গেছিলো। আগে তো হাঁটতে পারতো, কিন্তু ওই সময়টা ওর হাঁটা বন্ধ হয়ে গেছিলো। তো সেই আর কি। তো তখন এসে সেই 21 দিনের মাথা থেকে আমাকে পুরো কাজ করতে হচ্ছিলো। সুব্রত অফিস থেকে এলে তখন ধরাধরি করতো, কিন্তু অফিসটা যখন যেত তখন পুরো মানে আমাকে পুরো একাটাই সামলাতে হতো। তো সেই গল ব্লাডার স্টোন আমারও হয়েছিল, তো সেইটা আবার আমার মায়েরও হয়েছিল। তো আমি বললাম এটা আবার জেনেটিক নয় তো, তো তুমি একবার জিজ্ঞেস করো ডাক্তারকে আমাদের হয়েছে,
তো ওর কি আবার সেটা হতে পারে? তাহলে একবার টেস্ট করিয়ে নাও। বোঝা যায় না। তার গল ব্লাডার স্টোনেরও ব্যথা ব্যথা হতো আমার, মানে বেশ মোচড় দিয়ে দিয়ে ব্যথা উঠতো। তো সেটাও হয়েছে কি না বুঝতে তো পারছি না, মানে যা হাতড়ে যাচ্ছি যেটা আমাদের মনে আসে। তো সুব্রতকে বললাম ডাক্তারের সঙ্গে একটু কথা বলতে। তো সুব্রত বললো না, আমি কথা বলছি, বলা হয়ে গেছে অলরেডি, ফ্লোরের ডাক্তারের সঙ্গে কথা বলা হয়ে গেছে। তো কালকে যখন ওই 9টা 9:30 বা 10টার দিকে পুরো টিম আসে, তো সেই টিমের সঙ্গে কথা বলবে। সুব্রতকে মনে করিয়ে দিলাম, বারে বারে বলেছি আমি, মানে এইটা করে দেখো। তো এখন গুনগুনের সঙ্গে একটু আগে ভিডিও কল করছিলাম। তো ভিডিও কল করে আমি গুনগুনকে ডাকছি, তো তাকাচ্ছে ফোনের দিকে, মানে এর দিকে তাকাচ্ছে, ভিডিওতে তাকাচ্ছে, হাসলো একটু। হ্যাঁ, আমি ওং বললে, ও ওং বললে খুব হাসে। তো ওং বললাম, তো দেখে বেশ হাসলো, হেসে টেসে মানে খ্যাল করে একটু হাসলো। তো শুরুতে বললে একটু আগে কাঁদছিল, কিন্তু এখন হাসছে। ঘরটা পুরো খালি খালি লাগছে এখন। সুব্রতও তো নেই আর ও নেই, খালি খালি মানে একদম খালি খালি লাগছে। তো কালকে রাত্রেবেলায় খাইনি, দিয়ে রাত্রেবেলায় না দেখি বেশ অ্যাসিড হয়ে গেছিলো, ওই জন্য মনে খেতে ইচ্ছে করছিল না। দিয়ে আবার অ্যাসিডের ওষুধ খেয়ে ঘুমোলাম, মানে ঘুম আসছিল না, সেই ভোর 5টা হয়ে গেছিলো, মানে ঘুম আসছিলই না, কোনো মতে ঘুম আসছিল না। এদিক গড়ছি ওদিক গড়ছি এদিক গড়ছি, হ্যাঁ, ইচ্ছে মানে একটু কি করব খুঁজে পাচ্ছি না, মানে বসে থাকবো না টিভি দেখবো, কি করব খুঁজে পাচ্ছি না। তারপর যাই হোক 5টা পর্যন্ত গড়াগড়ি খাওয়ার পরে তারপরে ঘুমোলাম। আবার রায়কে আবার খাওয়া দেওয়ার টাইম হয়ে গেল, উঠে পড়লাম। উঠে তারপরে হচ্ছে একটু শুকনো মুড়ি, 2 মুঠো শুকনো মুড়ি নিয়ে খেয়ে আবার অ্যাসিডের ওষুধ খেয়ে বেশ ঘুমটা দিলাম। তারপর দেখলাম শরীরটা ঠিক হয়ে গেল, ওই ঘুমটা দরকার ছিল, বেশ ঘুমোলাম। দিয়ে উঠে একটু একটা তরকারি করলাম, এমন তরকারি করেছি রাতেরও যেন হয়ে যায়, দিনেরও যেন হয়ে যায়। সুব্রত খাবার নিতে আসছে না, খাবার ওকে প্রচুর খাবার দিয়ে দিয়েছি, ওই খাবারগুলো খাচ্ছে। আমার জন্য একটু ভাত বানিয়েছি দুবেলার, একটা তরকারি করে নিয়েছি দুবেলার জন্য, ব্যাস হয়ে গেছে। খেয়ে আমার খাওয়াও হয়ে গেছে, 9:30টার সময় খেয়ে নিয়েছি আজকে, 9:30টার সময় খেয়ে নিয়েছি। খেয়ে খাওয়া শেষ হতে তো 9:30, ওই রায়ের সঙ্গেও একটু করছিলাম, 9:30। তো যাই হোক, গুনগুনকে এইটা করলে দেখা যাক কি হয়। ডাক্তার যদি বলে যে হ্যাঁ টেস্ট হয়ে গেছে, আমাদের অলরেডি টেস্ট করা হয়ে গেছে, তখন তার কোনো কথাই নেই। আর যদি না হয় তাহলে ডাক্তার ভালো বুঝবে যদি টেস্ট করায়। তো ওর ওই আপডেটটা দেওয়ার জন্য ফোনে বসলাম, আপনাদের সঙ্গে একটু কথা বলতে বসলাম। ঘরটা এত খালি লাগছে না। আর ইন্ডিয়াতে কী বলুন তো, আশেপাশের লোকের সঙ্গে কথা বলাও যায়, এখানে তো সেই সব না। বন্ধুবান্ধব আছে আমার, একটু দূরে দূরে সব বন্ধুবান্ধব, ফোন করছে সবাই, জিজ্ঞেস করছে। আর তাদের তো ওই কাজ টাজ সবার আছে না, আর সবার স্কুল খুলে যাবে এই সোমবার থেকে, আজকে থেকে সবার স্কুল খুলে গেছে, তো সব অসুবিধা। রায়ের খুব মন খারাপ জানেন, দিদিকে খুঁজে যাচ্ছে, শুধু দিদিকে খুঁজে যাচ্ছে। হ্যাঁ, সারাক্ষণ দিদিকে খুঁজে যাচ্ছে, বেডরুমটায় যাচ্ছেও না। মানে আগে যে বেডরুম থেকে তাকে বের করতে পারতাম না ঢুকে গেলে, এবার মানে সারাদিন এইখানেই বসে থাকছে, বেডরুমেও যাচ্ছে না। এখন তার ঘুমানোর টাইম হয়ে গেছে, তো ঘুম পাড়িয়ে দেবো। কি দুষ্টু, মানে কত দুষ্টু করতো, একদম চুপচাপ হয়ে গেছে জানেন তো, কোনো দুষ্টুমি নেই, কিচ্ছু নেই, চিৎকার নেই, একটা গলার আওয়াজ তার পাচ্ছি না আমি।
কত কথা বলতো না, একটাও কথা বলছে না, শুধু এই এই আস্তে আস্তে কিরিক 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 কিরিক। ওর মন মেজাজ খুব খারাপ, গুনগুন দিদিকে দেখতে পাচ্ছে না, বাবাকে দেখতে পাচ্ছে না, ছোট বাচ্চা কিছু বোঝাতে পারে না বলে কি আর করব। রায়ের এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব খাবার টাবার সরিয়ে নিয়েছি। ওদের ঘুমানোর সময় শুধু দানা খাঁচার মধ্যে থাকবে আর ওই পাশে জল থাকবে, ব্যাস। সবজি টবজি সব সরিয়ে নিতে বলে। তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কালকে ডাক্তার কি বললো আমি আমার জানাবো। গুনগুনের এই যে কথাটা সুব্রতকে বললাম, দেখি ডাক্তার কি বলে, তাহলে আপনাদের আবার জানাবো যে ডাক্তার কি বললো শুনে। ঠিক আছে, তো চলুন, বাই।